আল্লাহ তাআলা বলছেন ওয়াসআলুনাকা আনির রূহ, হাবিব আপনার কাছে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুল আপনি বলুন আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, আমার প্রভুর নির্দেশের নাম হচ্ছে রূহ। আমরা যে কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন কেন? কারণ আমাদের শরীরে কি আছে? রূহ বের হয়ে গেলে কি আমার আওয়াজ আপনাদের শোনার ক্ষমতা আছে? যেই আন্দাজে আমরা কথা বলছি, যেইভাবে আপনারা শুনতে পাচ্ছেন, সেইভাবে বলার বা সেইভাবে শোনার ক্ষমতা থাকতো না। আল্লাহ তাআলা বলছেন এরপরে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে একেবারে কম ইলম দেওয়া হয়েছে আল্লাহ বলছেন। তো এই আয়াতের শানে নুজুলে বুখারী শরীফে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এমন সময় ইহুদিরা এক জায়গায় বসা ছিল। বলল চলো আমরা নবীকে একটা প্রশ্ন করি, বলুন আমার নবীর কাছে ইলম আছে না নেই? সবাই একটু জোরে বলেন, কি ইলম কি কম আছে না বেশি আছে? শুধু এক লাইনে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনি যা জানতেন না সব আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন। আরো জোরে, যা জানতেন না সব আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা বড় দয়া, বড় ফজল। তাহলে আমার নবীর কাছে ইলম আছে না নেই? যে ইলমের সীমা রেখা নির্ধারণ করার ক্ষমতা কোনো উম্মতের নাই। ইহুদিরা বলল একটা প্রশ্ন করি, রূহ কি জিনিস? তিনি যদি নবী হয় তাহলে আমরা তো মুসা আলাইহিস সালাম বলেছে শুনছি, খ্রিস্টানরা বলল ঈসা আলাইহিস সালাম বলে গেছে, বংশ পরম্পরায় আমরা বাপদাদার থেকে শুনেছি। ইনিও যদি নবী হন তাহলে ওনার জবাবটা অন্যান্য নবীদের জবাবের সাথে মিলে যাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদি দাঁড়ালো, বলল রূহ কি বলেন? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন, বললেন দাঁড়াও। তো সাহাবী বলছেন আমি বুঝতে পারলাম সাথে সাথেই আল্লাহর ওহী আমার নবীর কাছে নাজিল হচ্ছে। ওহী নাজিল শেষ, সূরা ইসরা 85 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন কুলির রূহ মিন আমরি রব্বি, মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমি আমার প্রভুর নির্দেশ। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই রূহ মানবের শরীরে আসার আগে একটা নির্দিষ্ট জায়গায় ছিল, যেখানে রূহগুলো ছিল সেই আলমটার নাম আলমে আরওয়াহ। বলেন আলমে আরওয়াহ, রূহের জগৎ। এটা কোথায়? এটা ওয়াল্লাহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তবে এই রূহ মানুষের শরীরে আসার আগে রূহের জগতে যখন ছিল, তখন রূহের দুইটা সম্মেলন হয়েছিল। সুবহানাল্লাহ। একটা সম্মেলনে আপনি আমি মিরসরাইয়ের, চট্টগ্রামের চন্দনাইশের, ঢাকার, আরবের, আজমের, আমেরিকার, জাপানের, চীনের, ইরাকের, ইরানের সকল মানুষ ছিল। সেখানে মুসলমানের রূহ ছিল, খ্রিস্টানের রূহ ছিল, ইহুদির রূহ ছিল। সেখানে ঈমানদারের রূহ ছিল, কাফের রূহ ছিল। সেখানে জান্নাতীদের রূহ ছিল, জাহান্নামীদের রূহ ছিল। সেই সম্মেলনে আল্লাহ তাআলা একটাই প্রশ্ন করেছেন,
আর সেই সম্মেলনে সমস্ত মানুষ একই রকমের জবাব দিয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলি তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবি বন্ধু নবী আমার, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি মানুষগুলাকে তৈরি করি নাই। আমি এই দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে পাঠাই নাই। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে এই দুনিয়ায় পাঠানোর আগে আমি আদমের সন্তান যেগুলো থাকবে আসবে দুনিয়ায়, সমস্ত সন্তানগুলাকে এক একটা রায়ের দানার মতো ছোট ছোট পিঁপড়ার মতো হাদিসে বলা হলো। আমি আদমের পিঠ থেকে রূহগুলাকে এক জায়গায় আমি আনলাম। আনার পরে আমি সবাইকে জিজ্ঞেস করলাম আলাস্তু বিরাব্বিকুম, এ আমার বান্দারা, এ আদমের সন্তানরা, তোমরা বলো দেখি আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের খালেক নই? আমি কি তোমাদের রিজিক দাতা না? আমি কি তোমাদের মৃত্যু দাতা নই? আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা। সেই দিন ইমানদার কাফের সমস্ত মানুষ একই সাথে জবাব দিয়েছিল, ওগো আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের একমাত্র রব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজটা পাইনি, আরো জোরে বলেন। বলেন আমাদের রবের নাম কি? আওয়াজটা তিনবার হবে। আমাদের রবের নাম কি? আমাদের হায়াত দাতাকে, আমাদের মওত দাতাকে। বলেন আমাদের একমাত্র ইবাদত পাওয়ার অধিকার আছে কার? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সেই দিন সবাইকে, সব রূহ, আজকে যারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কিছুর পূজা করে তারাও বলেছিল বালা, বলেছিল হ্যাঁ তুমি আমাদের রব। যে খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ বলেন, তারাও বলেছিল বালা তুমি আমাদের রব। ইহুদি বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, সবাই বলেছিল তুমি আমাদের রব। সমস্ত রূহগুলা সেদিন আল্লাহকে মেনে নিয়েছিল। এজন্য আমরা যারা আজকে একটা চমৎকার হাদিস শরীফ এই বিষয়ের আলোকে দেখতে গিয়ে দেখলাম বুখারী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গত বছর আমি আপনাদের এই মাহফিলে বসেছিলাম, আসছিলাম, এই বছর আবার আসার সুযোগ পেলাম। এটা একটা হাদিস শরীফে একটা ইঙ্গিত আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাহ, রূহগুলা আলমে আরওয়াহে সৈনিকের মতো সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে ছিল। আর একটু সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন সেনাবাহিনী যখন দাঁড়ায় এলোমেলো দাঁড়ায় নাকি শৃঙ্খলার সাথে দাঁড়ায়? এদের একটা লাইন আছে না নেই? এটা হাঁটার সময় লাইনে লাইনে হাঁটে, মার্চ করার সময় লাইনে লাইনে করে, অ্যাসেম্বলি যখন করে, যখন তারা প্যারেড করে, তখন তারা একটা লাইন থাকে। তো আল্লাহ রাসূল বলছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, রূহের জগতে আমরা সবাই এক জায়গায় কাতারে কাতারে সেনাবাহিনীর মতো দাঁড়ানো ছিলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সেই রূহের জগতে যার সাথে যার কি ছিল, পরিচয় ছিল, দুনিয়াতে এসে তার সাথে তার ভালোবাসা হয়। আর একটু জোরে বলেন। আপনারা যারা মিরসরাইতে আছেন, আমার আগে যিনি বক্তা তিনি রাসূলের মহব্বত শান মান নিয়ে গরম ওয়াজ করেছেন, চমৎকার কথা বলেছেন।
আপনাদের অন্তরে কি নবীর প্রেম আছে? সবাই একটু জোরে বলেন আছে। এটার দ্বারা প্রমাণ হয় আপনাদের সাথে রুহের জগতে আমার নবীর দেখা হয়েছে। আপনাদের সাথে রুহের জগতে কার দেখা হয়েছে? আমার নবীর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে। আর একটা দোয়া করে ফেলি, দেখি যদি ঈমান তাজা থাকে আমিন জোরে বলে দিয়েন। আল্লাহ যেই নবীর সাথে রুহের জগতে সাক্ষাৎ হয়েছে বলে দুনিয়াতে এসে নবীর প্রেমে পড়ে গেলাম, জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসলাম, আল্লাহ হাসরের মাঠে মিজান পাল্লায় পুল সিরাতের গোড়ায় আল্লাহ জান্নাতে সেই রাসূলের সাথে থাকার আমাদেরকে তৌফিক দিও। আরো জোরে বলা হচ্ছে ফামা তাআরাফা মিনহা ইতালাফা। ইতালাফা যাদের সেখানে পরস্পর পরিচয় ছিল তারা দুনিয়াতে এসে একে অপরকে ভালোবাসবে। ওয়ামা তানাকারা মিনহা রুহের জগতে যার সাথে যার পরিচয় হয়নি, দূরত্ব ছিল, ইখতালাফা দুনিয়াতে এসে সেও ওই ব্যক্তি ওই লোকের সাথে ইখতিলাফ করবে, শত্রুতা পোষণ করবে। তাহলে বোঝা গেল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাউজুবিল্লাহ বিয়াদবি করে রুহের জগতে, তাদের সাথে আমার নবীর কোনো সম্পর্ক ছিল। তাহলে এখানে এসে কেমনে নবীর তারা গুণগান করবে? আরেকটা কথা এখানে প্রমাণ পেয়ে গেলাম, সেটা হলো আপনাদের সাথে রুহের জগতে আমার দেখা হয়েছে। এই বিশ্বাস আপনাদের নেই? আমি এই জন্য আমি কথা বলার সময় ওই হাদিস নম্বর এগুলা বলতে পছন্দ করি। আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিই। বুখারী শরীফের হাদিসের 3336 নম্বর হাদিস। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। 3336 নম্বর হাদিস বুখারী শরীফের। সেখানে স্পষ্টভাবে রয়েছে রুহের জগতে যার সাথে যার সম্পর্ক ছিল দুনিয়াতে এসে তার দেখা হবে, ভালোবাসা হবে। রুহের জগতে যার সাথে যার বিদ্বেষ ছিল, সম্পর্ক ছিল না, দূরত্ব ছিল, দুনিয়াতে এসে সে তাকে ভালোবাসতে পারবে না। এটার দ্বারা প্রমাণ হয় নিশ্চয়ই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আপনাদের সাথে রুহের জগতে আমাদের দেখা হয়েছিল বলে এত দূরে কোথায় আমার জন্মস্থান, কোথায় আপনাদের বাড়ি, এই বছরে এই মাথায় দুইবার আসার কথা বলার সুযোগ হচ্ছে। আল্লাহর কাছে আরেকবার আরেকটা দোয়া করি, আমরা যারা আজকে এই বৈঠকে বসেছি, আল্লাহ এই বৈঠকে সবাইকে হাসরের মাঠে এইভাবে রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখে বসার তৌফিক দান হোক। আর একটু জোরে বলেন আমিন। সেই দোয়া আমাদের আকুতি আছে না নেই? বলেন আছে। তাহলে বাংলাতে দুই লাইন বলি। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ শব্দটা এক সুরে একসাথে বলবেন। কি কোনো অসুবিধা আছে? জীবনে হবে কি আপনার দিদার এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে দোনো জাহানের সরকার ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যে আমি একটা গজল বলছি, আপনারা সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ বলছেন, আপনাদের কি একটু একটু খারাপ লাগতেছে? কারো মধ্যে কোনো ধরনের দ্বিমত আছে? তাহলে একসাথে বলেন তো, জীবনে হবে কি আপনার দিদার এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে
কাই দরদি আর তো কেহ নাই, আপনি যে দোনো জাহানের সরদার। আজকে একটা প্রমাণ পেলাম মিরসরায়ে, গত বছর তো বাদে মাগরিব ওয়াজ করে চলে গেছিলাম, আপনাদের সবার জজবা দেখার সুযোগ হয় না, আজকে সুযোগ হলো। আল্লাহ এই জজবা নিয়ে একসাথে সবাইকে নবীজির কদম মোবারকে মাকামে মাহমুদের কাছে একসাথে সবাইকে আল্লাহ বসার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে আসুন, আমি আপনাদের কাছে এবার আরেকটা কোরআনুল কারীমের আয়াত থেকে শোনাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমরা যখন এসেছি, আসার আগে রূহের জগৎ আমরা যখন ছিলাম, সেদিন আরেকটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে আমরা সাধারণ মানুষ, কাফের, বেদিন, মোনাফেক, ইহুদি, খ্রিস্টান কেউ ছিল না। সেই সম্মেলনে শুধুমাত্র ছিলেন সমস্ত নবীগণ। শুধুমাত্র ছিলেন কারা? নবীগণ। আর সেদিন বক্তা ছিলেন একজন, সেই বক্তার নাম হচ্ছে আল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সমস্ত রূহের সম্মেলনের আয়াতটা শুনেছি, বললাম না? আমরা শুনছি না? শুনেছি। এবার নবীরা যখন রূহের জগতে ছিলেন, নবীদের শরীর যখন বানানো হয় নাই, তখনও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি এটা 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 জাল হাদিস? এগুলাকে জাল হাদিস বলে কিছু বক্তা আছে না নেই? এরা এখন সবে বরাত নিয়ে উল্টাপাল্টা কথা বলে ধরা খাইছে। খবরদার, জিন্দেগিতে ছাড়বেন না। এগুলার তো চিনছেন, আর জিন্দেগিতে এগুলার জালের মধ্যে পা দেওয়া যাবে না। আল্লাহ তাদের থেকে সাধারণ মুসলমান যারা আল্লাহর ওলিদের জবান থেকে ইসলাম পেয়েছে, আল্লাহ সাধারণ মুসলমানদেরকে আহলে হাদিসের শয়তানি ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আরেকবার জোরে বলেন আমিন। শুনুন, দ্বিতীয় সম্মেলন, সেখানে শুধুমাত্র সমস্ত নবীদের রূহ। এটা সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আল্লাহ চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا إنا معكم من الشاهدين। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হয়? আসেন, আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের রূহগুলাকে। এখানে আপনাদের ডান দিকে একটু দেখেন, এখানে ছোট ছোট বাতি আছে না নেই? কথা বলেন, ছোট ছোট বাতি নেই? এবারে আমার দিকে দেখেন, ছোট ছোট যে বাতিগুলা আকাশের তারাকার মতো জ্বলতেছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে বলা হলো, সরার মধ্যে বলা হলো, সমস্ত নবীরা, সমস্ত নবীগণ আল্লাহ তাআলার নির্দেশে রূহের জগতে, আসমানি জগতে একটা সম্মেলনে বসলেন। সেই সম্মেলনে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আসলো, তখন সমস্ত নবীদের তারকার মতো মিটিমিটি যেই বাতিগুলা জ্বলছিল, সেগুলার আলোগুলো চলে গেল। যেমন এই তারার আলো আছে, কিন্তু সূর্য যখন উঠে
তখন তারার আলো দেখা যায় না। আকাশের চাঁদ দিনের বেলায় দেখা যায়, কিন্তু আলোটা দেখা যায় না। গভীর রাত যখন সমস্ত অন্ধকারের মধ্যে বাতিগুলা, নূরের বাতিগুলা, রূহ তো কারো তো শরীর নেই, সবাই রূহ, সমস্ত নবীদের রূহগুলা জ্বলছিল মিটিমিটি। নবীর নূর যখন এসে গেল, সমস্ত আলোগুলা নিষ্প্রভ হয়ে গেল, তখন সমস্ত নবীগণের রূহ বলল, মান গাশিয়ানা নূরুহু, আল্লাহ কার নূরে আমাদের লাইটগুলাকে নিষ্প্রভ করে ফেলেছে? তখন আমার আল্লাহ বললেন, হাদা নূরু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীরা বললেন, আল্লাহ ইনি এসেছেন, আমাদের নূরগুলা নিভে গেল, এখন আমাদের দায়িত্ব কি? তো আল্লাহ তাআলা সেটাই কোরআনে বড় চমৎকার করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের থেকে মিসাক নিলেন, অঙ্গীকার নিয়ে বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমার নবীরা, এ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখো লাখো নবী আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বাড়াবো, আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে হিকমত দেব। এরপরে তোমরা যখন দুনিয়ার জমিনে যাবে, ইসলাম প্রচার করবে, তাওহীদের প্রচার করবে, রিসালাতের প্রচার করবে, আমি আল্লাহ তাআলার ইবাদতের প্রচার করবে। এরপরে সুম্মা জাআকুম রাসূলুন, একজন রাসূল তোমাদের কাছে আসবে, মুসাদ্দিকুল লিমা মাহুম, লিমা মাকুম, এই রাসূল হচ্ছে তোমাদের কাছে যে কিতাব থাকবে, তোমাদের কাছে যে দাওয়াত থাকবে, তোমাদের রিসালাতের জন্য, তোমাদের নবুয়তের জন্য, কিতাবের জন্য তিনি সত্যায়নকারী হয়ে যাবে। এ আমার নবীরা, আদম থেকে ঈসা রাউল্লাহ, শোনো খবরদার, আমার আখিরি নবী আসার পরে যার নূরের কারণে তোমাদের লাইটগুলা নিভে গেল, যার কারণে তোমাদের আলোগুলা মিটি মিটি জ্বলছিল, এগুলা নিষ্প্রভ হয়ে গেল, ও আমার নবীরা শোনো, এই নবী যখন আসবে, লা তুমিনুন্না বিহি, তোমরা নিজেদের নবুয়ত আর রিসালাতের কাজ তোমরা বাদ দিয়া সবাই সেই নবীর কলেমা পড়ে আমার আখেরি নবীর উম্মত হয়ে যাবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শুধুমাত্র তার উপরে ঈমান আনলে চলবে না, ওয়ালা তানসুরুন্না, তাকে ভালোভাবে সাহায্য তোমাদেরকে করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। তারপরে তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা আআকরারতুম, তোমরা কি আমার কথাকে মেনে নিলা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার সাথে ওয়াদাবদ্ধ হলে? ক্বালু, তখন সমস্ত নবীরা বললেন, আকরারনা, আমরা দুনিয়ায় যাওয়ার আগে রূহের জগতেই আমরা তোমার আখিরি নবী, রহমত ওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী, নূরের নবী, তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী, রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রূহের জগতেই ঈমান আনলাম। তখন আল্লাহ বলেন, তোমরা যেহেতু আমার আখিরি নবীর উপরে ঈমান এনেছো, তাহলে আমি তোমাদেরকে নবী হিসেবে সম্মানিত করলাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা আমার বৈঠকে বসেছেন, আমার আলোচনাটা শুনতে পাচ্ছেন, যতটুকু আলোচনা হয়েছে, আপনারা কি এই আলোচনার ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে, এবার বলুন, নবীরা কি দুনিয়ায় এসেই নবী হয়, নাকি রূহের জগৎ থেকেই নবী? এখন কেউ যদি বলে, একটা প্রশ্ন আর কি আপনাদের কাছে, আপনারা পারলে জবাব দিয়েন, না পারলে জবাব দিয়েন না। কেউ যদি বলে, আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, শরীর বানানোর আগে রূহ থেকে সমস্ত নবীদের রূহকে আলাদা করলাম, সম্মেলন করলাম, প্রধান আকর্ষণ বানাইলাম, আমি আল্লাহ বক্তা হলাম, ওই নবীর একরার নিলাম। এরপরে কোন বক্তা যদি কোরআন সামনে নিয়ে বলে আল্লাহ রসুল আখিরি নবী 40 বছর পর্যন্ত তিনি যে নবী হবেন তিনি নিজেই জানতেন না, নাউজুবিল্লাহ বলে না কেন? এই না জানার কারণে
তিনি ইসলাম বুঝতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নাউজুবিল্লাহ। এই আয়াতের আলোকে তারা বুঝাতে চায় আমার নবী গোমরা ছিলেন, পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। 40 বছর পর্যন্ত হেদায়েত কি জানতেন না, ইসলাম কি বুঝতেন না, তিনি নবী ছিলেন না। বলুন এই কথা কি আপনারা মানতে পারবেন? কারণ কোরআনের আয়াত বলছে আমার নবী নয়, শুধু সব নবী দুনিয়াতে এসে নবী হয় নাই, সমস্ত নবীরা রূহের জগৎ থেকে আল্লাহ কর্তৃক সিলেক্টেড, আল্লাহ কর্তৃক নির্ধারিত, নির্বাচিত, আল্লাহ কর্তৃক মনোনীত নবী হয়েই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ নাই। তাহলে আমরা একটা সম্মেলন পেলাম, যে সম্মেলনের সবাই ছিল সেটা হচ্ছে তাওহীদের সম্মেলন। বলেন কিসের সম্মেলন? সেখানে সব কাফের, মুনাফিক, বেদিন সবাই ছিল, সবাই বলেছিল ক্বালু বালা। আর আরেকটা সম্মেলন পেলাম, সেটা শুধু রিসালতের সম্মেলন। সে রিসালতে কাফের, বেদিন কেউ ছিল না, এমনকি সাধারণ মানুষও ছিল না, সেখানে শুধুমাত্র নবীরা ছিলেন। এজন্য যারা নবীদেরকে মানে তারাই রসুলের শান বুঝে। এজন্য নবীর মাহফিল আলাদা, খাস মাহফিল। আপনারা কি ঈদে মিলাদুন্নবী মানেন? কেউ কেউ মানে না মনে হয়। আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মানেন? আরেকবার জোরে বলেন মানেন। যারা যারা মানেন না হাত তোলেন। না সবাই তো মানে। আচ্ছা যারা যারা মানে একটু হাত তোলেন তো দেখি। হাত, দুই হাত, দুই হাত। একটু সবাই জোরে জোরে আপনাদেরকেও বলে দিই, আমার নবীর উদ্দেশ্যে একবার সবাই জোরে বলে দেন মারহাবা। আল্লাহ তাআলা এইভাবে সবাইকে হাসরের মাঠেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে বসার তৌফিক দান করুক, আমিন বলে। আসুন একেবারে আমরা বিষয়ের বাইরে যাব আমরা ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আরেকটা হাদিস শরীফ দেখি, এটা সহিহ বুখারী শরীফের 3208 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সাহাবীরা, সমস্ত রূহগুলা সৈনিকের মতো ছিল, যে হাদিসটা বলেছিলাম। এই হাদিসের রাবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই হাদিসের এখন যেটা পড়বো ইনশাআল্লাহ, এটার রিওয়ায়াত যিনি বর্ণনা করেছেন ইনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন قال حدثنا رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিক আল মাসদুক। সাদিক একেবারে যিনি সত্য কথা সব সময় বলেন, যার উপরে চোখ বন্ধ করে আস্থা রাখা যায়। বলেন আমার নবী কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক। তিনি বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। আসুন, রূহ, আমরা রূহের জগতে ছিলাম। এরপর আল্লাহ তাআলা আদমের পিঠে রেখেছেন, আদমের পিঠ থেকে বের করে সম্মেলন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সবাই কি একসাথে আসতেছে নাকি একজন একজন আসতেছেন? তো আসার সময় আমি, আপনি, আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভ একটা হচ্ছে ছোট একটা ব্যস্ত, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত। গরমকালে আপনার গরম লাগে না, শীতকালে ঠান্ডা লাগে না। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি বাতনি উম্মিহি। তোমাদের সবাইকে দুনিয়াতে আসার আগে রূহ এখনো রূহের জগতে আছে। আগে বাবার যেই বীর্যটা মায়ের গর্ভে ট্রান্সফার হয় সেটা থাকে ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, 40 দিন। কয় দিন? 40 দিন পর্যন্ত রেহেমের মধ্যে বীর্যের আকারে থাকে। খেয়াল করবেন। এরপরে সুম্মা ইয়াকুনু আলাকাতান, 40 দিন পরে সেটা হয়ে যায় একটা রক্তের পিণ্ড। সুবহানাল্লাহ। তারপরে মিসলা যালিক, তাও আবার 40 দিন। 40 দিন বীর্য, 40 দিন রক্তপিণ্ড। এরপরে সুম্মা ইয়াকুনু মুদগাতান, 40 দিন পরে সেই রক্তের পিণ্ডটা
মাংস পিণ্ডে পরিণত হয়। মিসলা যালিক, সেই মাংস পিণ্ডটা আরো 40 দিন থাকে। সুবহানাল্লাহ। তাহলে 40 40 40 কয় 40 গেল? 43 গেল, 120 দিন গেল। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, এরপরে আল্লাহ তাআলা আমরা মায়ের গর্ভে যখন ছিলাম সেই গর্ভের কাছে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠান। কাকে পাঠান? ফেরেশতাকে পাঠান। ফায়ুমারু বিআরবাঈ কালিমাত, ওই ফেরেশতা আসার পরে ওই যেই মানুষটা মায়ের গর্ভের মধ্যে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড ছিল, 40 দিন পর্যন্ত বীর্যের আকারে ছিল, 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড ছিল, 40 দিন পর্যন্ত মাংসপিণ্ড ছিল, এই মানুষটার 4টা বিষয় ফেরেশতা এসে নির্ধারণ করে দেয়। নাম্বার 1 হলো উক্তুব আমালাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, এ ফেরেশতা তুমি যাও মায়ের গর্ভের মধ্যে তার তাকদীরটা লিখে দাও। ওই ব্যক্তি কি কি আমল করবে, কত রাকাত নামাজ পড়বে, কয়টা রোজা রাখবে, কি 20 রাকাত তারাবিওয়ালা হবে নাকি 8 রাকাত তারাবি পড়ে বাইরে গিয়ে ফেসবুকের সাথে সময় কাটানোর জন্য বের হয়ে যাবে, শবে বরাতে মসজিদে যাবে নাকি বাইরে বাইরে টাউটগিরি করবে, কে কত রাকাত নামাজ পড়বে, কয়বার দরুদ শরীফ পড়বে, কে কয়বার মদিনায় যাবে, কে মক্কায় হজ করতে পারবে, কে যাকাত দিবে, কে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিবে না, কে কোরআন তেলাওয়াত করবে, কে কোরআন তেলাওয়াত করবে না, কে জিকির করবে, কে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দিবে, কে দরুদ শরীফ পড়বে। আমার আল্লাহ তাআলা বলে তার আমলগুলা তার তাকদীরের মধ্যে লিখে দাও। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 1 2 নম্বর হলো রিজকাহু, 2 নম্বর তার রিজিক আল্লাহ লিখে দেয়। এজন্য আপনারা একটু বলেন তো দেখি, একেবারে মহব্বতের আওয়াজে বলেন, চুরি ডাকাতি করে আরেকজনের সম্পদ দখল করে পোলাও কুরমা খাওয়ার কোনো দরকার আছে? আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, আরেকজনের সম্পদ হরণ করবেন, আরেকজনের জায়গা 1 বিঘত দখল করবেন, আল্লাহর কাছে তার হিসাব দেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তো বলে দিয়েছে, আমার নবী বলেছেন, সেই ফেরেশতা আপনার রিজিক কয়টা দানা খাবেন, কয় ডোক পানি খাবেন, কয়টা নিঃশ্বাস টানবেন, কয়টা নিঃশ্বাস ফেলবেন, সব আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থায় নির্ধারিত করে দিয়েছে। সেজন্য একবার সবাই জোরে বলেন, চুরি করার কোনো দরকার, আওয়াজটা হয় নাই, বলেন না ডাকাতি করার কোনো দরকার, আরেকজনকে ধাক্কা দিয়ে জায়গা থেকে দূরে ফেলে দেওয়ার কোনো দরকার, আরেকজনের সম্মানহানি করার কোনো দরকার, আরেকজনের ব্যবসা দেখে হিংসা করার কোনো দরকার, আমার ভাই কেন ইনকাম বেশি করে আমি কেন ইনকাম কম করি এটা নিয়ে বিদ্বেষ পোষণ করার, ষড়যন্ত্র করার জোরে বলেন কোনো দরকার? আল্লাহ রিজিক নির্ধারণ করে দেয়। কয়টা জিনিস গেল? 2, আমল নির্ধারণ করে দেয়, রিজিক নির্ধারণ করে দেয়। 3 নম্বর হলো ওয়া আজালাহু, আপনি কয়দিন বাঁচবেন সেটাও আল্লাহ নির্ধারণ করে দেয়। কখন নির্ধারণ করে দেয়? মায়ের গর্ভে থাকতেই। বলে না মায়ের গর্ভে হায়াত নির্ধারণ করে দেখে আল্লাহ। এজন্য আমরা বলি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ বলেন। কি অসুবিধা হচ্ছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন দেখি, আরেকবার বলেন তো দেখি। সওয়াবের আশায় আমাদের হায়াতের মালিক কে? মায়ের গর্ভে থাকতেই আমাদের মওতের দিন তারিখ সেকেন্ড পর্যন্ত নির্ধারিত করে দেয়। জোরে বলেন কে? তাহলে বেশি বাঁচা যাবে? আল্লাহর সিদ্ধান্তের বাইরে 1 সেকেন্ড বেশি বাঁচার কোনো সুযোগ। মৃত্যু যার বাইরে আপনার জন্মে, আপনাদের এখানে কি আজান জন্মগ্রহণ করার পরে আজান দেওয়ার সিস্টেম আছে? কিন্তু ওই দিন কি কোনো নামাজ আছে?
এবার মৃত্যুবরণ করার পরে আপনার জানাজা আছে, ওই দিন আজান আছে। এমন একটা আজান হবে যে আজানে নামাজ নেই, এমন একটা নামাজ আছে যে নামাজে, কারণ আল্লাহ তাআলা বুঝাই দিছে বান্দারে এসেছো তুমি, এসেই যখন গেলে তোমার একমাত্র ঠিকানা মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে জন্মেছো যেহেতু মরতেই হবে। আজান হয়ে গেছে, শুধু একাম নামাজটা বাকি আছে, মাঝখানের সময়টা কিছু সময় দেওয়া হলো, এই সময়টাকে কাজে লাগাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, ফরজ ওয়াজিব সুন্নাত পালন করো, ভালো ভালো কাজ করো, নবীকে ভালোবাসো। আজানটা হয়ে গেছে, শুধু নামাজটা জানাজাটা বাকি আছে, মাঝখানের সময়টা একটু কাজে লাগাও, তোমার পরকালের অনন্তকালের জীবনটা সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ। এই জন্য বড় সুন্দর করে আমার এই গজলটা ভালো লাগে, যেই লেখুক, কিন্তু ভালো লেগেছে। কি খারাপ লেগেছে না ভালো লেগেছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিনী পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয়ার পরাজয়। বলেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেদিন মুছে দেবে সকল রঙিনী পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবার মরণ আছে না নেই? মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আসেন, এরপরে কয়টা জিনিস গেল? 1 নম্বর আমল, 2 নম্বর রিজিক, 3 নম্বর হায়াত, কতদিন বাঁচবেন, 4 নম্বর শাকিয়ুন আও সাঈদুন, আপনি কি কপাল ভালো লোক হবেন নাকি দুর্ভাগা হবেন, আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবেন, সেটা মায়ের গর্ভে থাকতেই আল্লাহ লিখে দিয়েছে। এরপরে সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এরপরে মায়ের সেই ছোট্ট কুটুরিতে, ছোট বেহেশতটাতে আল্লাহ রূহ দিয়ে দেয়। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা সবাই দুনিয়াতে এসে গেলাম। বলে আমরা সবাই দুনিয়াতে এসে গেলাম। আসার পর এবার দুনিয়াতে মানুষের শরীরে রূহ আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? আছে। এবার আসুন, দুনিয়াতে মানুষ রূহের মধ্যে আছে, এরপরে সেই রূহটা একদিন বের হয়ে যাবে। কখন বের হয়ে যাবে? যখন আল্লাহ আজরাইলকে বলবে, আজরাইল তুমি আমার বান্দার রূহটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তো বুস্তানুল ওয়াইজির, এটা একটা ইবনুল জাওজির কিতাব, সেখানে একটা হাদিস এসেছে। তিনি আবার সেটা আপনি নিজের থেকে বলেন না, হাদিসের কিতাব থেকে এনেছেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে লিস্ট দিয়েছেন, ভালো করে দেখবেন, লিস্ট দিয়েছেন কখন কার কোন সেকেন্ডে মৃত্যু হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে লিস্টই আছে না নেই? আছে। তিনি লিস্ট দেখবেন, দেখে দেখবেন আজকে একজন নেককার মানুষ, ওলি আল্লাহ, আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওলি ছিলেন, একজন নেককার মানুষ তো ছিলেন নাকি? নেককার মানুষই ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার আর নেককার তারাই ওলি। আল্লাহ আমাদেরকে ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। তো আল্লাহ তাআলা ওনাকে লিস্ট দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, এ মালাকুল মউত, যাও আমার সেই ওলিকে নিয়ে আসো। আর একটু জোরে বলেন, আমার ওলিকে নিয়ে আসো। তার মানে দুনিয়া থেকে আল্লাহ আবার রূহটা কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, তো আজরাইল বলবে, আল্লাহ আমি যাচ্ছি, কি করব? তখন হাদিস শরীফের মধ্যে বলা হলো, আল্লাহ বলে,
হঠাৎ করে দৌড় মেরে চলে যাও না, জান্নাত থেকে মেশক আল আযফার সবচেয়ে দামি সুগন্ধি নাও, আর একটা রেশমি চাদর নাও। কি চাদর? রেশমি চাদর। একটা রেশমি চাদর নাও, হারির, তারপর একটা মেশক নাও, তারপরে আস্তে করে তোমরা দুনিয়াতে যাও। আজরাইল একা যাইও না, আমার রহমতের 500 জন ফেরেশতা নিয়ে যাও। কয়শো জন? 500 জন। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত, আল্লাহর হুকুম, একজন নেককার মানুষ, ওলি আল্লাহর, একজন জান্নাতি, একজন নামাজি রোজাদার। ওই ব্যক্তির রূহ কবজা করার জন্য যখন আসে, যখন আসমান থেকে নিচের দিকে নাজিল হয়, 500 জন ফেরেশতা তার সাথে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম আস্তে করে আল্লাহর বান্দার কাছে আসে। আল্লাহর বান্দার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে একটা চমৎকার কথা পেলাম। আজরাইল প্রথমে ওই বান্দার চোখ দিয়ে রূহ কবজা করার চেষ্টা করে। চোখে বলে এই দিকে পারা যাবে না। এই চোখে সে মসজিদ দেখেছে, মা বাবার চেহারা দেখেছে, আলেম ওলামা দেখেছে, কাবার গিলাফ দেখেছে, মদিনার সবুজ গম্বুজ দেখেছে। মুখ দিয়ে জান বের করার চেষ্টা করবে, মুখে বলবে এই জিহ্বাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছে একটা মাহফিলে কমপক্ষে 100 বার। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তখন কান বলবে এই কান দিয়ে রূহ বের করা যাবে না, কারণ এই কান দিয়ে সে আজান শুনেছে, ইকামত শুনেছে, মুয়াজ্জিনের আজান শুনেছে, ইমামের কিরাত শুনেছে, আলেম ওলামার কোরআন সুন্নাহর বয়ান শুনেছে। এই কান দিয়ে রূহ বের করা যাবে না। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, শুধু তা নয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে বড় চমৎকার করে বলেন, আজরাইল চাইবে হাত দিয়ে রূহ বের করার জন্য, তখন বলবে না না, এই দিক দিয়ে তুমি রূহ বের করতে পারবে না, কারণ এই মানুষটা হাত দিয়ে কত গরিব দুঃখীকে সাহায্য করেছে, পকেট থেকে টাকা নিয়ে দান করেছে। পা দিয়ে রূহ বের করার চেষ্টা করা হবে, বলবে না না, এই দিক দিয়ে রূহ বের করা যাবে না। ওই মানুষটা পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে, মক্কা শরীফে তাওয়াফ করেছে, মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে হেঁটেছে। আমার বাইরা মনোযোগ, আমি যে কথাগুলো বলছি কোনো বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের কোনো লেখকের কথা নয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আল্লাহর ওলিকে কত চমৎকার করে আনার জন্য 500 জন রহমতের ফেরেশতা দিলা, আল্লাহ জান্নাতি একটা রেশমি চাদর দিলা, একটা জান্নাত থেকে একটা তস্ত দিলা, একটা পাত্র দিলা। আল্লাহ রে, আমি মেশকের সুগন্ধি নিয়ে দুনিয়ার জমিনে গেলাম। ও আল্লাহ, তার চোখে প্রতিবাদ করে, তার নাকে প্রতিবাদ করে, তার মুখে প্রতিবাদ করে, তার নাক, তার কানে এবং হাত পা বলে এই দিকে রূহ বের করা যাবে না। ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ বলে, আজরাইল তুমি যাও, জান্নাত থেকে একটা কাগজ নাও, আর জান্নাত থেকে একটা কলম নাও, ওই কাগজের মধ্যে লিখে দাও আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখে দাও। এই আল্লাহ শব্দটা লিখিয়া তুমি আমার নেককার বান্দার চোখের সামনে ধরো, তোমাকে কোনো কষ্টই করতে হবে না। আমার বান্দা যখন আমি আল্লাহর নাম দেখবে, তোমাকে জিজ্ঞেস করবে কি করতে হবে। আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, আসার পরে আল্লাহর বান্দা কি বলবে, ও আল্লাহর বান্দা, ও গো ওয়ালিউল্লাহ, আমি এসে গেলাম। এই যে আমার কাগজের দিকে দেখেন, আপনার চোখ আমাকে রূহ বের করতে দেয় না, আপনার নাক বের করতে দেয় না, কান বের করতে দেয় না, মুখে বের করতে দেয় না। মনে রাখবেন, নেককার মানুষের রূহ কিন্তু পিছনের দরজা দিয়ে বের হবে না। সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহর বান্দা, আমি এখন কি করব? আপনি একটু কাগজের দিকে দেখেন। তখন আল্লাহর ওলি বলে, দে তুমি কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলে, ও গো আল্লাহর ওলি, আমি এসেছি কাগজে যার নাম লেখা আছে তার কাছে নেওয়ার জন্য। কাগজে যার নাম লেখা আছে তার কাছে নেওয়ার জন্য। এমন সময় নেককার মানুষের রূহ, আল্লাহর ওলি রূহ ডাক দিয়ে বলে, ও আজরাইল
আজরাইল এতক্ষণ কেন বলা নাই? আমার জিহ্বা পাওয়ারফুল হওয়ার কারণে, আমার কানের শক্তি থাকার কারণে, আমার হাতে শক্তি থাকার কারণে, আমার কদমে আল্লাহর শক্তি থাকার দেওয়ার কারণে তুমি এতক্ষণ রূহ কবজা করতে পারলে না। ও আজরাইল এতক্ষণ কেন নামটা দেখাও নাই? তুমি কি আমাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য এসেছো? এই কথা বলে রূহটা অটোমেটিক আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে চলে আসবে। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে মোহাব্বতে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, সবাই আসমানে বলে, জমিনে বলে এক আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সাথে বলেন ইয়া রহমান ইয়া আল্লাহ, সবাই ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ আল্লাহ। হো লা ইলাহা ইল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আমার বাইরে মনোযোগ। আজরাইল আলাইহিস সালামের কাছে আসার পরে আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর এই ওলির রূহটা জান্নাতি রেশমি চাদরের মধ্যে রেখে দিবে, জান্নাতি রেশমি চাদরে রেখে দিবে। 500 জন ফেরেশতা আছে না নেই? সবাই জুড়ে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা ফুসিলাতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমান হারাইলো না, নাস্তিকের কাছে ঈমান বিসর্জন দিল না, বাতিল ফিরকার কাছে বেয়াদবি শিখলো না, আহলে হাদিসের কাছে ঈমান আমল বরবাদ করলো না, ইহুদি নাসারার ষড়যন্ত্রের কাছে মাথা নত করলো না, ইবলিসের ওয়াসওয়াসার কাছে হার মারলো না। সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব এই কথা বলার পরে 5 ওয়াক্ত নামাজ বাদ দিল না, রোজা বাদ দিল না, হজ বাদ দিল না। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই সমস্ত কিছু করার পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বক্তার কথা নয়, চট্টগ্রামের বক্তার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন আজরাইল নয়, আজরাইল একজন নয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কমপক্ষে 500 জন আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য নাজিল হয়। এরপরে বলে এ আল্লাহর বান্দা, খবরদার খবরদার, ভয় পেও না, ভয় পেও না, টেনশন করো না, আমরা আজরাইল তোমার জান নিয়ে যাবে, আমরা এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে কবরে নেওয়া হচ্ছে না, তোমাকে হাসরের মাঠে নেওয়া হচ্ছে না, জাহান্নামে নেওয়া হচ্ছে না, আমরা তোমাকে জান্নাতে নেওয়ার জন্যই এসেছি। একটু জোরে বলেন মারহাবা। বলেন আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জীবন মরণের ফিতনা থেকে রক্ষা করে কলেমা পড়ে পড়ে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন ঈমান নিয়ে যেতে চান? এই জন্য একটা দোয়া আমি আমার সাথে করেন সবাই। কি করলে অসুবিধা আছে? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন
ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। বাংলাটা বলি, আল্লাহ শোনেন, শুনবেন, লাস্টে আমিন বলবেন। আল্লাহ আমি তোমার কাছে, শোনেন, আমি তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ তোমার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই। আল্লাহ জীবনের ফিতনা থেকে পানা চাই। আল্লাহ মরণকালে ইবলিসে মরার আগে বেঈমান বানানোর ফিতনা থেকে পানা চাই। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে কবুল করো। একটু চিল্লায়ে জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল কি আপনাদের কি অসুবিধা হয়? মনোযোগ, আজরাইল আলাইহিস সালাম একা আসবে না, কোরআনের আয়াত। এবার হাদিসের সাথে মিল দেখেন তো। 500 জন ফেরেশতা বলবে, ওগো আল্লাহর ওলি, আমরা সবাই আপনার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। বলেন, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। আবার একজনে যেটা বলবে আরেকজনে সেটা বলবে। একজনে বলবে আপনার জন্য জান্নাতুল ফেরদৌস, আরেকজনে বলবে আপনার জন্য জান্নাতুল আদন, আরেকজনে বলবে আপনার জন্য দারুস সালাম, আরেকজনে বলবে আপনার জন্য দারুল কারার, আরেকজনে বলবে আপনার জন্য কাউসার, আরেকজনে বলবে আপনার জন্য মধুর নহর, আরেকজনে বলবে আপনার জন্য পানির নহর, আরেকজনে বলবে আপনার জন্য শরাবের নহর, আরেকজনে বলবে আপনার জন্য জান্নাতের হুর ও গিলমান উপস্থিত রয়েছে। এইভাবে বলতে বলতে একজনে যে সুসংবাদ দিবে আরেকজনে সেটা জানে না। 500 জন ওকে সুসংবাদ দিতেই থাকবে। একবার সবাই আওয়াজ করে বলুন, 500 জন রহমতের ফেরেশতা যদি বলে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও মানুষ, আমার মিরসরাইয়ের ঈমানি ভাইরা বলুন, যে মানুষকে একজন আজরাইলে জান কবজ করবে 500 জন ফেরেশতা জান্নাতি জান্নাতি বলবে, ওই মানুষের কোন কবরের আযাবের ভয় থাকতে পারে? এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। কেন নেই? কেন নেই? মওতের সময় আমি ভয় পাই, আমার চোখ উল্টে যায়, অনেক সময় পায়খানা বের হয়ে যায়, অনেকের প্রস্রাব বের হয়ে যায়, অনেকে বেহুশ হয়ে যায়, কলেমা শিখাই দিচ্ছে বলতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা হাসি মুখে চলে যায়। আল্লাহর ওলিরা হাসি মুখে চলে যায়। কেন? কেন তারা হাসি মুখে যায়? কারণ তাদের কাছে তো 500 জন ফেরেশতা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহ দুনিয়ায় নাজিল করে দিয়েছে। এজন্য বলুন, আমরা সেই ঈমান নিয়ে, ওই ধরনের পজিশন নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আওয়াজটা কি হয়েছে? আরো জোরে বলেন, চাই কি না? আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। মনে রাখবেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে, রসুলের প্রতি ঈমান নিয়ে, ইসলামের উপরে নিয়ে ঈমান নিয়ে আপনি যাবেন, যদি আপনার এখানে কলিজায় রসুলের মহব্বত থাকে। আর একটা কথা মনে রাখবেন, আমরা যে নবীকে দাঁড়িয়ে সালাম দিই, আপনাদের এখানে কি মিলাদ কিয়ামের ব্যবস্থা আছে? হয়তো আমার পরে আর কোনো আলোচক আছে কিনা আমি জানি না। আছে? গত বছর ফার্স্টে করেছিলাম, এবছর লাস্ট। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি মিলাদ কিয়াম করেন? এখন করব না, আপনারা লাস্টে হবে আর কি। রসুলকে সালাম দেওয়ার সময় আপনাদের আকীদা কি থাকে? ওই নজমুস সাআদাত ফয়জী সাহেব বলেছেন আমার আগে, রসুলকে মদিনায় নাউজুবিল্লাহ মরা, নাউজুবিল্লাহ বলে না কেন? রসুল কি মরা আছেন নাকি জিন্দা আছে? মদিনা শরীফ থেকে আমার নবীর দেখার ক্ষমতা আছে? যদি আপনার স্কাইপি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ভিডিওর পাওয়ার এমন হয়, আপনি আমেরিকার থেকে ছেলেকে দেখতে পান, বাংলাদেশ থেকে বাবাকে আমেরিকায়, জাপানে, চীনে দেখতে পান, বলুন মানুষের বিজ্ঞানের ক্ষমতা যদি এতটুকু যায়, আমার নবীর রেসালতের, নবুয়তের ক্ষমতা কি কম হবে না বেশি হবে? আমার নবীর মদিনা থেকে দেখার ক্ষমতা আছে না নেই? একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ বলি, ইয়া রাসূলুল্লাহ বলি, আমারি মরণের নিদান কালে আসিয়ের গুণ বিজি, আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। যাদের মৃত্যুর সময় রসুলকে দেখার ইচ্ছা নেই তারা চুপ থাকেন, আর যারা মরণের সময় রসুলকে দেখার ইচ্ছা আছে সবাই সরব থাকেন। একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের সবার ইচ্ছা আছে না? বলেন ইয়া রাসূলুল্লাহ।
এরা মিডিয়ার লোকেরা কোথায় গেল? এগুলারে দেখা একদম দরকার। তো কি কত বড় এশকনি এরা! তোমরা তো মনে করো শুধু চট্টগ্রামের টাউনের ভিতরে, হ্যাঁ ওখানে এশকে রসুল আছে, এখানেও যে আশেকে রসুল আছে, সবাই ডুলে ডুলে একসাথে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, জোরে গোসল করাইয়া রাখিব যখন কবরে শোয়াইয়া, লয়েন গকলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। একসাথে জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বলি মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। আপনাদের মিরেশ্বরে কি মুনকার নাকির কবরে আসবে না? সব জায়গায় আসবে। এবার সবাই জোরে বলুন আমার নবী কবরে আসবে। সবাই জোরে বলুন আমার নবীজি কবরে আসবে। একটু জোরে জোরে বলি মুনকার নাকির আসিয়া সওয়াল দিয়ে নি গো দেখা, পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে দুইবার পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ভাইরা, আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন আমার আপনার রূহটা নিয়ে যাবে, ঈমানদারের নেককার মানুষের রূহ যখন নিয়ে যাবে, রাখবে রেশমির কাপড়ের মধ্যে। 500 জন ফেরেশতা আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? 500 জন ফেরেশতা উঠবে, উপরের দিকে উঠবে আজরাইলের হাতে ঈমানদারের রূহ, নেককার মানুষের রূহ, জান্নাতি মানুষের রূহ। যখন প্রথম আসমানের মধ্যে চলে যাবে, তখন আজরাইল আলাইহিস সালামকে জিবরাইল বলবে, ও আজরাইল তোমার কাজ শেষ হয়েছে, এখন আসমানের মধ্যে তোমার হাতে জান্নাতি মানুষের রূহ থাকবে না, তুমি আমার কাছে দিয়ে দাও। কারণ দেখো দেখো আমি 70,000 জান্নাতের ফেরেশতা লইয়া ওই আল্লাহর ওলির রূহকে কংগ্রেচুলেশন বলার জন্য এসেছি। এই কথা বলার পরে আমার ভাইরা 70,000 নূরানি ফেরেশতা লইয়া জিবরাইল আমিন ওই যে প্রথম আসমানের দরজায় দাঁড়িয়ে থাকবে। আমার নবীকে যেভাবে আদম সফিউল্লাহ যেভাবে মেরাজের রাতে ওয়েলকাম জানিয়েছিলেন, সেইভাবে ঈমানদারের রূহ আসমানে যখন যাবে, প্রথম আসমানে জিবরাইল বলবে, আজরাইল আমার হাতে দিয়ে দাও, আমার হাতে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই রূহটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে হাজির হয়ে যাবে। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আল্লাহ যেখানে চাইবে সেখানে হাজির হয়ে যাবে। এরপরে বলবে আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার মানুষ, একটা মানুষ যখন মারা যায় ওই সময় তারা দুনিয়ার জমিনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ওগো আল্লাহ, আমি আজরাইল আনলো আসমান পর্যন্ত, আমি আনলাম তোমার কাছে, আল্লাহর এই রূহটা নিয়ে আসলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, ও জিবরাইল, একটা কাজ করো না, আমার জান্নাতি মানুষ, আমার জান্নাতি বান্দা, আমার ঈমানদার বান্দা, আমার ওলি আল্লাহর রূহটা এখানে কোথাও রাখতে হবে না, তার শরীরটা দুনিয়ার জমিনে আছে, তুমি সেখানেই ঢুকিয়ে দাও। কিছুক্ষণ পরে তাকে কবরের মধ্যে দেওয়া হবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে সেই রূহটা আবার ওখান থেকে আরো 500 জন ফেরেশতা এসে, আবার ওই 500 জন না, আগের যে 500 জন ছিল এরা না, আর 500 জন ফেরেশতা এনে আস্তে করে ঈমানদার ওই মানুষটার শরীরের মধ্যে দিয়ে দিবে। যখন তাকে কবর দেওয়া হয়, কবরের পরে জানাজার নামাজ আছে না নেই? গোসল আছে, জানাজা আছে, জানাজার পরে দোয়া আছে। তারপরে যখন কবরের মধ্যে দেওয়া হবে, কবরের উপরে যখন মাটি যখন দেওয়া হবে, দেওয়ার পরে সেইখানে আস্তে করে
তার ডান দিকে একজন আপনার বন্ধু চলে আসবে। আপনারা তো মনে করেন কবরে কোনো বন্ধু থাকে না, কবরে কিন্তু বন্ধু আসে। বল না কবরে বন্ধু। আচ্ছা দেখি এত বছর ধরে আপনারা ওয়াজ শোনেন, কে পারে দেখি আলেম ওলামারা স্টেজ থেকে বলবেন না, আপনারা বলেন। কবরের ভিতরে একজন বন্ধু ডান দিকে এসে দাঁড়াই যাবে, ওই বন্ধুর নাম কি? বাহ মাশাআল্লাহ, দেখছেন অনেকগুলো মানুষে পেরেছে। সেই বন্ধুর নাম হচ্ছে সালাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হয় নাই, আরো জোরে বলেন। সেই বন্ধুর নাম কি? সালাত, নামাজ। ডান দিকে এসে দাঁড়িয়ে যাবে, ডান দিকে এসে বলবে, আল্লাহর বান্দা, তোমাকে তোমার ছেলে, তোমার নাতি নিজের হাতে তোমাকে কবরে শোয়ে চলে গেছে, কিন্তু আমি তোমার পাশে এসে দাঁড়িয়ে গেছি। সালাত, নামাজ, 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 নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার নবী বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ আমাদেরকে জীবনে দিনে কমপক্ষে যে ফরজ নামাজগুলো দেওয়া হয়েছে, ওয়াজিব নামাজ, আল্লাহ আদায় করার তৌফিক দেয়। আর একটু জোরে বলেন। নামাজ ডান পাশে দাঁড়িয়ে যাবে। হাদিসে বড় চমৎকার করে বলা হলো, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে, এরপর তার বাম দিকে সে দাঁড়িয়ে যাবে, তার সওম অর্থাৎ রোজা তার বাম দিকে দাঁড়িয়ে যাবে, জিক্রুল্লাহ কোরআন তেলাওয়াত এগুলা তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য হেঁটে হেঁটে যাওয়া, সুবহানাল্লাহ বলেন, হেঁটে হেঁটে যাওয়া, মাহফিলের মধ্যে পায়ে হেঁটে আসা, এলেম শিকার জন্য ছাত্ররা মাদ্রাসায় আসে কিনা? আওয়াজটা হয় নাই, আসে কিনা? আপনাদের ছেলেরা এলেম শিকার জন্য মাদ্রাসায় প্রতিদিন আসে। আপনারা আজকে মাহফিলে আসলেন কিছু বিনোদনের জন্য নাকি কিছু শিকার জন্য? এই জন্য আগের বক্তা মাওলানা ফয়জি সাহেব বড় চমৎকার বললেন, আমিও বললাম, একটা কথা বললাম, মাইন্ড করবেন না, অহংকার হিসেবে নেবেন না। যদি বিনোদন দাতা বক্তার মাহফিলে যান আনন্দের জন্য, সুখের জন্য, কান সুখের জন্য, হাসার জন্য, কান্নার জন্য, তাহলে কিছুই পাবেন না। কিন্তু যদি শিকার জন্য আসেন, আপনার বৈঠকটা মুজালাসাতুল ইলমে, এলেমের মজলিস হয়ে যাবে। এটা আমার ভাইয়েরা, এই কারণে আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি এলেম শিকার জন্য পায়ের মধ্যে ধুলি লাগায়, হারামাল্লাহু জাসাদাহু আলান নারি, ওই ব্যক্তি মাদ্রাসায় এসেছে। আপনার ছেলে 365 দিনের মধ্যে 15 দিন বাদ দিয়ে 150 দিন বা 200 দিন। আর আমার ভাইয়েরা, আপনারা মুরব্বীরা, চাচারা, আপনারা দাদারা, আপনারা বড় ভাই প্রতিদিন মাদ্রাসায় আসতে পারেন না, বছরে একবার বার্ষিক ওয়াজ মাহফিল এলেন, কিছু শিকার জন্য এলেন। আপনি নিয়ত যদি করেন, মান ইগবারাত কদামাহু ফি তালাবিল ইলমে, আমি কিছু শিকার জন্য, কোরআন হাদিস শিকার জন্য আসলাম, আল্লাহ তাআলা বলে হারামাল জাল্লাহু জাসাদাহু আলান নারি, আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। শুধু তা না, ওয়া ইন মাতা শাহীদা, মাহফিলে আসতে যাইতে কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কিসের মর্যাদা? শাহাদাতের মর্যাদা। তাহলে যারা প্রতিদিন, আপনি একদিন আসতেছেন কিছু শিকার জন্য, আপনার পায়ে যদি ধুলা লাগে, আপনার গায়ে যদি ধুলা লাগে, মান ইগবারাত কদামাহু, আপনার শরীর যদি জাহান্নামের জন্য হারাম হয়ে যায়, যারা মাদ্রাসায় পড়ায় তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? আল্লাহ জান্নাতের এই বাগানে আমাদেরকে সব সময় আসা যাওয়া রাখার তৌফিক দেন। আমিনটা জোরে দেন। আল্লাহ জান্নাতের বাগানের সাথে সবসময় মহব্বতের আলাকা, সম্পর্ক রাখা তৌফিক দেন। আল্লাহ জান্নাতের বাগানে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের নাতি, নিজের বাতিজা, নিজের বাগিনাকে দিয়ে আলেমের বাবা হওয়ার টাইম না থাকলে জেডা হওয়ার টাইম না থাকলে দাদা হওয়ার টাইমও যদি না থাকে, তাহলে অন্ততপক্ষে ভাইয়ের নাতি হইলেও যেন আলেম হয়, আল্লাহ বংশের মধ্যে একটা হলেও যেন আলেম হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে অন্তত আলেমের মামা হওয়ার, নানা হওয়ার, অথবা প্রতিবেশী হওয়ার হলেও তৌফিক দান করুক। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেখ। সবাই একসাথে বলেন আমিন।
আরে ভাই আমি গুনাহগার হলে কি হলো? এখানে এতগুলো মানুষের মধ্যে নেককার মানুষ তো আছেই। সাদা দাড়িওয়ালা মানুষ যখন আমিন বলে, আল্লাহুম্মা আমিন বলে, রব্বানা বলে, আল্লাহ বলে আমার শরম লাগে ফেরত দিতে। এতগুলো মানুষের মধ্যে একজনের দোয়া কবুল হয়ে যেতে পারে। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, লাইলাতুল কদরে ইবাদত করে সারা রাত কাটানোর তৌফিক দিয়ে দাও। আরো জোরে আল্লাহ 20 রাকাত তারাবি পড়ার তৌফিক দান করো, আমিন। তাহলে ডান দিকে কি বলেন? ডান দিকে কি? বাম দিকে কি? মাথায় কি? কোরআন তেলাওয়াত, জিকির, বলেন আজ কি? আর পায়ের দিকে কি? গরিব দুঃখী মানুষকে সাহায্য করেছেন, পায়ে হেঁটে গিয়ে মানুষকে কাজ করেছেন, এলেমের শেখার জন্য গিয়েছেন, সেটা পায়ের দিকে চলে আসবে। যখন এদিকে যখন আসবে কবরের মাটি আসতে চাইবে, খবরদার এদিকে আসবে না, ইলাইকা আননি, আমার থেকে দূরে থাক, যা, ভয় পেয়ে যাবে মাটি। রোজা বলবে ওইদিকে থাক, যাকাতে বলবে ওইদিকে থাক, তারপরে আপনার কোরআন তেলাওয়াত জিকিরে বলবে ওইদিকে থাক। তখন ওই বান্দাকে আর কবরে চাপ দিতে পারবে না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? ওই বান্দাকে কবর আর চাপ দিতে কি অসুবিধা হলো? আচ্ছা, তারপরে সবর, তারপরে কি? সবর বলে যে আপনি সবর করেছেন। অনেক যুবক আছে 14 ফেব্রুয়ারিতে এদিক ওদিক যায়, আছে না নেই? আবার অনেক যুবক আছে বলছে আমার ভালোবাসা যেটা আল্লাহ আমার জন্য রেখেছেন নিজের স্ত্রীর জন্য, সেটা আমি বিয়ের আগে কাউকে দিতে চাই না। সবর করে, আছে না নেই? সবর, সবর আলাল তাআ আছে, সবর আলাল মাসি আছে, অর্থাৎ গুনাহ না করে সবর করা। আবার ইবাদত করার সময় ধৈর্য ধরে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। সবর আনিল মাসিয়া, সবর আলাত তাআ, ইবাদত করার জন্য ধৈর্য ধরা, গুনাহ না করার জন্য ধৈর্য ধরা। আল্লাহ তৌফিক দেখ। আমি ডর করে হন না, ওয়া ওনারা সিটিং কথা না বুঝুন। আল্লাহ ব্যাকুনরে গুণত্বন বাঁচি তাইবে তৌফিক দেখ। আল্লাহ সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দেখ, আমিন বলেন। গুনাহ থেকে বাঁচার জন্য যুবকদের কথা বলছি, যুবকদের কথা। একটা বড় অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হচ্ছে রোজা। আমার নবী বলেছেন শুধু রমজান নয়, অন্য সময়ও গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি নফল রোজা রাখবা। আল্লাহ তোমাদের নফসকে কন্ট্রোল করার শক্তি দিয়ে দিবে, আমিন বলেন। তারপর আমার ভাইরা, চতুর্দিক থেকে যখন তার কে চলে আসবে মুনকার নাকির, সুবহানাল্লাহ। মুনকার নাকির এসে বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 3টা প্রশ্ন হবে না, কিছু কিছু হাদিসে আছে 3টা হবে, কিন্তু কিছু মানুষকে প্রশ্ন হবে কয়টা? একটা। বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা আর-রাজুলিল্লাযী বুইসা ফিকুম। মান রাব্বুকা বললে তো নাজাত নাই, মা দীনুকা বলতে পারলেও নাজাত নাই, বলতে হবে লাস্টেরটা। লাস্টের প্রশ্ন পারলে হয়ে যাবে। যে রাসূল চিনেতে সে আল্লাহকেও মানে, সে ইসলামও মানে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল মানলে আল্লাহ মানা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়ে গেল, ইসলাম হয়ে গেল। একটু জোরে বলি মারহাবা। এজন্য আমার আগের বক্তা বলেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আমি শেষ করতেছি এটা দিয়ে, আল্লাহ আমাদেরকে জিন্দেগিতে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দেন। সে রাসূলের রওজায় দাঁড়িয়ে, যে রাসূল আমার কবরে আসবে, আমি সেই রাসূলের রওজা একবার দেখব না? সেই ইচ্ছা আপনাদের আছে না? একটা গজল গাইতে গাইতে আমাদের আলোচনাটা শেষ হয়ে যায়, কেমন? ঠিক আছে। নবীর রওজা শরীফ, পতাকা, এটাকে পতাকা বানান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। দেখি কারা কারা পড়তে পারে, দেখি। নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা।
ও গো মদিনাওয়ালা ও গো একসাথে ও গো কবুল করোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জোরে জোরে নবীর রওজা শরীফ। আপনাদের সত্যি কি মদিনায় যাওয়ার ইচ্ছে আছে? তাহলে তো গজল না দোয়ার নিয়েতে বলেন নবীর রওজা শরীফ ভরে না দিদার দাও গো আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো কবুল করোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো। আসেন লাস্ট কথা, আল্লাহ কোরআনে বলেছেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আয়াতটা একটু পড়ি, সবাই একবার মুহাম্মদ সুবহানাল্লাহ বলতে পারবেন? লাস্টে আল্লাহু আকবার বলবেন একবার মুহাম্মদের সাথে। কি বলবেন? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। লাস্ট কথা আল্লাহ বলছেন ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। এই আয়াতের তাফসিরে পেলাম শুধু আমল নামা না, শুধু আমল নামা না, আমল নামা আর রূহ এক থালিতে করে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ ক্লাসে আল্লাহ তাআলা আমানত রাখবেন। যখনই একজন নেককার বান্দাকে কবরবাসীকে সালাম দেওয়া হয় তখন রূহটা এসে আপনার সালামের জবাবটা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? সালামের জবাব দিয়ে দিবে। কিন্তু মনে রাখবেন এটা সাধারণ মানুষের জন্য, কিন্তু আমার নবীর শরীর এবং রূহ একসাথে মদিনায় আছে না নেই? আল্লাহ আমাদেরকে রূহ সম্পর্কে অনেক কথা বলা হলো। আর আরেকটা কথা আছে, যদি বদকার হয়, কি হয়? বেনামাজি হয়, মা বাবার সাথে বেয়াদবি করে, কাফের হয়, মুনাফেক হয়, তার রূহ থাকবে আমলনামা সহ সিজ্জিনে। কোথায়? সিজ্জিন। সিজ্জিন। আল্লাহ তাআলা সিজ্জিন থেকে আমাদেরকে হেফাজত করুক। মৃত্যুর পরে আল্লাহ আমাদের রূহটা ইল্লিয়িনে, নবী ওলি নবী আল্লাহর ওলিরা যেই ইল্লিয়িনে, সিদ্দিক আকবর সমস্ত ওলিরা ইল্লিয়িনে যেখানে স্থান আছে আল্লাহ তাআলা সেখানে আমাদের রূহগুলাকে একসাথে থাকার তৌফিক দান করুন। কারণ নবীদের কথা এই জন্য বললাম না, কারণ নবীরা তো আপন আপন রওজা মোবারকের শরীর এবং রূহ নিয়ে একসাথেই জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা যারা আলোচনা শুনেছি, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। কারণ এটা কি স্থায়ী ঠিকানা নাকি অস্থায়ী? স্থায়ী ঠিকানা কোথায়? কবর, হাসর, জান্নাত। বলেন কবর। কবর, হাসর, জান্নাতে ভালো থাকার জন্য নামাজের দরকার আছে। এই জন্য মনে রাখবেন কবরের প্রথম সওয়াল হবে ঈমান, আর হাসরের প্রথম সওয়াল হবে নামাজ। এই জন্য নামাজ ছাড়া কেউ পাক্কা ইমানদার দাবি করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নামাজ পড়ার জন্য মনের দৃঢ় ইচ্ছা নিয়ে, ইয়াকিন নিয়ে, সংকল্প নিয়ে আজকে থেকে আমরা নামাজ কাজা করব না। আজকের থেকে আমরা মনে রাখবেন সব গুনাহ আল্লাহ মাফ করবে, পরের হক আল্লাহ মাফ। এই জন্য আমার নবী একজন মানুষের জানাজা পড়তে এসেছেন, বলেছেন তার কর্জ আসেনি? বলে আছে। রেখে গেছে কি? বলে এই দেখতেছে কর্জের সাথে, বলে না কর্জের সাথে যা রেখে গেছে কি আছে? মিল। আল্লাহ রসুল জানাজা পড়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার আরেকজনের কর্জ আছে কিন্তু কিছু রেখে যায় নাই, আমার নবী নিজের থেকে কর্জ দিয়ে দিলেন। আবার আরেকজনের কর্জ আছে, আল্লাহ রসুল দিলেন না, বললেন তোমরা নামাজ পড়ো, আমি জানাজা পড়বো না। তখন লাস্টে একজনে বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনি ওই দিন তারটা দিয়ে দিয়েছেন, আমি দিয়ে দিই, আল্লাহ রসুল বলেন তুমি যদি দিয়ে দাও তাহলে আমি তার জানাজা পড়বো। তাহলে দেখেন জানাজা পর্যন্ত রসুল পড়ছেন না, কর্জ যে না দিয়ে মারা যায়। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চেয়েছিলাম, মানুষ মারা গেলে যে, আমি এখন বলবো না যেহেতু সময়টা চলে গেছে, কবরের মধ্যে গিয়ে যে আসলেই কবরবাসীকে রূকে দুনিয়ার থেকে যে উপকার দেওয়া যায়, এই বিশ্বাস আপনাদের আছে না নেই? সে সম্পর্কে একটা ঘটনা বলার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আলোচনাটা 12টার থেকে দীর্ঘায়িত হয়ে গেছে। আগামীকাল দাখিল পরীক্ষা আছে না নেই, সেজন্য আমি আর আলোচনাটা করছি না। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আরেকবার আসার সুযোগ দেয়, হযরতে সালমান ফার্সি এবং হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম এই দুইজন ওয়াদাবদ্ধ হয়েছিল, আমরা কেউ যদি আগে মারা যায় আমরা স্বপ্নে এসে কবরের মধ্যে কি হয়েছে আমরা বন্ধুকে বলে দিব। তারপরে সাব বিন জুসামা এবং হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন না রাদিয়াল্লাহু আনহুমা, এই দুই বন্ধু ওয়াদা করেছিল আমাদের মধ্যে আগে যে মারা যাব কবরে কি হয়েছে আমরা বন্ধুকে স্বপ্নের মধ্যে একজন আরেকজনকে বলে দেব। সে ইনশাআল্লাহ সে আলোচনাগুলো অন্য কোনো সময় হবে যদি আল্লাহ হায়াতে রাখে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেয়। এই এলেমের মরকজ, দ্বীনের মরকজ মদিনার বাগানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حبیب سیدی یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ، میرا دل تڑپ رہا ہے، میرا جل رہا ہے سینہ، یہ دوا وہی ملے گی، مجھے لے چلو مدینہ، یا نبی سلام، یا رسول سلام، یا حبیب سلام علیکہ، صلوات اللہ، اپنی جے نور روبی نکھلے دھینے رسوبی، اپنے نائن دنیا آدھر ڈوبی تو شوبی، یا نبی سلام، یا رسول سلام، یا حبیب سلام علیکہ، مصطفیٰ جان رحمت لاکھوں سلام، مصطفیٰ جان لاکھوں سلام، شمع بج میں ہے ہدایت لام، غوث اعظم امام تو کا ونوں کا، غوث اعظم امام تو کا ونوں کا، جلوائے شان قدرات پہ لاکھوں سلام، مصطفیٰ لاکھوں سلام، شمع بج میں ہے ہدایت
जिनके हर है आदा सुन्नते मुस्तफा ऐसे फिरे तोरे तक पे लाखों सलाम मुस्तफा लाखों सलाम शम्मे बज में हिदायत को सलाम शम्मे बज में हिदायत या इलाही सदका पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के छाप हजारों सलाम मदीने के छाप लाखों सलाम मदीने के छाप बहुत सलाम बलगल उला बिकमालिही बिजमालिही वसलत जमीउ फिसालिही नत सरकार अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन اللهم يا دائم الفضل على البرية ويا باسط اليدين بالعطية ويا صاحب المواهب السنية ويا دافع البلاء والبلية صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله المررة النقية فاغفر لنا بالعشاء والعشية ربنا توفنا مسلمين وألحقنا بالصالحين একটু মহব্বতের আওয়াজে বলি আমিন اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وكشف الأحزان وجلائها وعلى آله وصحبه دائما يا رب العالمين رب العالمين الله मेरी शराय चट्टग्राम में शरा सैयद सुफीन और मोहम्मदिया सिद्दीकिया दाखिल मदरसार वार्षिक ওয়াজো मौलाना सिद्दीक अहमद रहमतुल्लाह अलैहिর 18তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আল্লাহ যে মাহফিল হলো আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছেন যারা মাহফিল উপস্থিত থেকেছেন যারা কোরআন সুন্নাহর বয়ান করেছেন যারা শুনেছেন দরুদ শরীফ পড়েছেন জিকির করেছেন হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে আল্লাহ মাদ্রাসার আল্লাহ প্রধান মৌলানা আবু বকর সাহেব মদ্দাজিল্লাহুল আলী সহ আল্লাহ যারা এখানে শিক্ষক বৃন্দ আছেন ছাত্ররা আছেন মুরব্বীরা আছেন যুবক ভাইরা আছেন আল্লাহ মাইকের আওয়াজে এবং মিডিয়ার মাধ্যমে যারা আমাদের সাথে মোনাজাতে শরীক হয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই ইসালে সওয়াব মাহফিলকে কবুল করে না ও মাহবুব এই মাহফিলে যত সওয়াব তুমি দান করেছো আল্লাহ এইগুলা কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকলের প্রিয় নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম আসহাবে রাসূল আনসার মুহাজিরিন শুহাদায়ে কিরাম আহলে বাইত রাসূলিল্লাহ ইতরাত রাসূলিল্লাহ আশিরাত রাসূলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন আল্লাহ সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন চার মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আন ইমাম শাফিঈ ইমাম মালিক ইমাম মুহাম্মদ বিন হাম্বল गौसुल आज़म महबूब सुबहानी खुद रब्बानी शेख मुहीद्दीन अब्दुल कादिर जिलानी ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी संजरी रहमतुल्लाह अलैह हजरत शाह हजरत ख्वाजा उस्मान हारूनी दाता गंज बख्श लाहौरी सैयद शहाबुद्दीन सहरावर्दी बहाउद्दीन नक्शबंदी मुजद्दिद अल-फसानी शेख अहमद फारूकी सरहंदी इमाम अहले सुन्नत अल्लामा शाह इमाम अहमद रज़ा खान फाजिल बेरलवी रहमतुल्लाह अलैह अल्लाह ताला हजरत निजामुद्दीन औलिया शेख फरीद
ফরিদুদ্দিন গঞ্জের শেখর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা আব্দুর রহমান চরফি আল্লাহ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ চট্টগ্রামের জমিনে সিলেটের জমিনে মিরসরাইয়ের জমিনে আল্লাহ সারা বাংলার জমিনে 12 আউলিয়া সহ শাহজালাল শাহ বরান গরিবুল্লাহ মিসকিন শাহ শাহজান আউলিয়া মোহসেন আউলিয়া গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কুদ্দাস সিরহুল আজিজ সহ আল্লাহ যত ওলি আল্লাহ প্রত্যেক বড় হক তরিকার আল্লাহ যত ওলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাজারে মাজারে শায়িত আছেন আল্লাহ বিশেষ করে আজকের যে ইসারা সওয়াব মাওলানা সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এলাকায় যত কবরস্থান আল্লাহ যত মুরব্বি মা বাবা যাদের মা নাই যাদের বাবা নাই যাদের দাদা দাদি নাই কবরস্থানে শুয়ে আছে আল্লাহ কেমন আছে জানি না আল্লাহ সকলের রুহে রুহে পৌঁছায়া দাও সবাই একসাথে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই জুড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ সুপার সাহেব আল্লাহ অত্যন্ত বিনয়ী মানুষ মুতাওয়াজি মানুষ আল্লাহ অত্যন্ত শরীফ মানুষ আল্লাহ ওনার আব্বাজান হযরতে সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ আমার আব্বা হুজুর আল্লামা নুরুল আলম খান আল কাদির রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখানে স্টেজে আমার সামনে অনেক মানুষ আছে যারা আমার মতো বাবাহারা আল্লাহ যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরবাসী হয়েছে আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে যারা 1 টাকা চাঁদা দিয়েছেন একটা সিমেন্টের বস্তা দিয়েছেন আল্লাহ যারা একটা ইট দিয়েছেন যারা জায়গা দিয়েছেন ছাত্র দিয়েছেন অভিভাবক হয়েছেন আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত ছিলেন আছেন এমন অনেকের মা বাবা এমন অনেক মানুষ যারা কবরে চলে গেল আল্লাহ আজকের সওয়াবগুলা তাদের কবরে রুহের মধ্যে পৌঁছায়া দাও ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ যারা মাদ্রাসা দিয়েছেন শিক্ষকতা করেন ছাত্ররা আল্লাহ অভিভাবকরা আল্লাহ সবার গুনাহ maaf করো আল্লাহ সবার দুই হাতকে কবুল করো আল্লাহ সবার মনের আশাকে পূর্ণ করো আসমানি জমিনি বলা মুসিবত বিপদ থেকে হেফাজত করো অ্যাক্সিডেন্ট সহ যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ একজন ছেলের নাম কি বলেছিলেন মুনতাসির বিল্লাহ সিদ্দিকী দোয়া চেয়েছেন আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছেন অনেকে অনেক আশা নিয়ে আমাদের সাথে হাত তুলে দিয়েছেন মাদ্রাসার জন্য মাহফিলের জন্য দিয়েছেন আল্লাহ অনেকের নাম বলেছেন আল্লাহ তুমি সবার নাম জানো আলিমুম বিযাতি সুদূর আল্লাহ সবার মনের আশা নেক মকসদ পূরণ করো আল্লাহ সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাআকবিদনি ইলাইকা গায়রা মাফতুনিন ইয়া রাব্বাল আলামিন আমিন বলুন আল্লাহ আমাদের সবাইকে মক্কায় যাওয়ার হজ করার তৌফিক দান করো আল্লাহ মদিনা মুনাওয়ারার মেহমান হিসেবে কবুল করো মনে বড় আশা ছিল যাব মদিনায় সুরে সুরে বলি মনে বড় ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ এখানে অনেকের অনেক মকসদ আছে সবার মকসদ পূরণ করো আলেম ওলামারা আছে ছাত্ররা আছে আমাদের প্রধান সুপার সাহেবের ছেলে আছে মেয়ে আছে যারা আলেমে দিন হওয়ার চেষ্টা করছে আল্লাহ সবাইকে কিতাব বুঝানোর মতো যোগ্য আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ এখন বক্তার অভাব নাই স্পিকার অভাব নাই ইউটিউব আর ফেসবুকারের অভাব নাই আলেমের অভাব বাতিলের সাথে 5 মিনিট কথা বলার মোনাজারার করার মানুষের অভাব আল্লাহ আমরা বক্তা ইউটিউবার চাই না আল্লাহ আমাদেরকে কিতাব পড়াইতে পারে এই ধরনের ছাত্র বের করার তৌফিক দান করো একটু আমিন জোরে বলেন না আল্লাহ মাঠে গিয়ে কোরআন হাদিসের সঠিক কথাগুলো চিন্তা ভাবনা করে উপস্থাপন করার তৌফিক আমাদেরকে আমাদের ছাত্রদেরকে দান করো আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান করো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় দান করো
আল্লাহ যারা বাতিল ফিরকার ভিন্ন মত প্রচার করে, যারা শবে বরাতকে নাউজুবিল্লাহ বেশ্যাখানার সাথে তুলনা দিয়েছে, আল্লাহ তাদের জবানকে তুমি চিরতরে স্তব্ধ করে দাও। আল্লাহ তাদের ষড়যন্ত্রকে বন্ধ করে দাও। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় আমার নবী বলেছেন সে রাস্তায় শয়তান হাঁটে না, আজকে হযরতে রাসূল করিম যে সুন্নাত তারাবি রেখে গেছেন বাজামাত, সেটা একসাথে পড়ার সেই সুন্নাত ফারুক আযম রেখে গেছেন। আল্লাহ আগামী রমজানে আল্লাহ সেই সুন্নাত, আল্লাহ সাহাবায়ে কেরামের সুন্নাত, রাসূলের সুন্নাত আমাদেরকে বাজামাত তারাবি পড়ার তৌফিক দান করো। আমাদেরকে রমজানে রোজা রাখার তৌফিক দাও। একটু আমিন বলেন। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করো। রহমতের দশকে ইবাদত করার তৌফিক দাও। মাগফিরাতের দশকে গুনাহ মাফ করানোর তৌফিক দান করো। আল্লাহ নাজাতের দশকে রোজা রেখে ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জন করার তৌফিক দাও। আল্লাহ ছাত্র শিক্ষক অভিভাবক আমার সাথে যারা হাত তুলেছে, আল্লাহ এখানে একটা মানুষ আল্লাহ যার দোয়া তুমি কবুল করছো, আল্লাহ তার উসিলায় আমাদের সবার দোয়া কবুল করো। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আল্লাহ রূহ সম্পর্কে আলোচনা হয়েছে, রূহের শেষ কথা হলো রূহ যাবে আল্লাহর কাছে। আল্লাহ আমরা সবাই তোমার কাছে ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা সবাই তোমার কাছে ফিরে যাব। আল্লাহ একটাই দোয়া, আল্লাহ আমাদের শেষ যাত্রাটা যেন ঈমানের সাথে হয়। আল্লাহ যখন আজরাইল আসবে আমাদের মৌতের সমন নিয়ে, আমাদের মৌতের ডিগলার নিয়ে যখন আজরাইল আসবে, ইবলিস চেষ্টা করবে শেষ মুহূর্তে মিসগাইড করার জন্য। আল্লাহ ওই সময় তোমার নূরের নবী হায়াতুন নবীর চেহারা আমাদের সামনে হাজির করে দাও। सबसे गुम बिदवाले मंजूर दुआ करना, जब वक़्त नज़ा आए दीदार আতা করনা। বলুন আমরা কি নবীকে মরণের সময় আমরা দেখতে চাই? একটু সবাই জোরে বলেন তো আমিন। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, ए मेदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक़्त नज़ा आए दीदार আতা করনা। আল্লাহ আজকে এতগুলো মানুষের মধ্যে একটা দোয়া না করলেই আমার মন মানে না। আল্লাহ ফিলিস্তিনকে তুমি ইহুদিদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ গাজার মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ একটা শিশুর আল্লাহ কত বিক্ষত শরীর, আল্লাহ তোমার রহমতের দৃষ্টি চাই। আল্লাহ শহীদের ফিলিস্তিনের ছোট বাচ্চাদের উসিলায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দাও। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ইহুদিদের নাম নিশানা মিটিয়ে দাও। আল্লাহ যারা আল্লাহ জালেম, আল্লাহ সারা পৃথিবীতে শুধু ইহুদি না যত জালেম আছে সবাইকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ মুসলমানদের বিজয় দান করো, আহলে সুন্নাতের বিজয় দান করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় দান করো রব্বুল আলামিন। আল্লাহ বাবরি মসজিদকে আবারও আজান ইকামতের উপযোগী করার তৌফিক দান করো। আল্লাহ তোমার দ্বীন, তোমার রাসূলের সুন্নাহ এই জমিনে আমাদেরকে সম্মিলিতভাবে নবীকে মূল মন্ত্র মেনে আমাদেরকে একসাথে দ্বীন কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ মওতের টাইমে শেষ নিঃশ্বাস বের হওয়ার আগে তোমার নবীর চেহারা দেখে দেখে আমাদের সবার জবানে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।